11 দলীয় জোটে আসন সমঝোতা নিয়ে কোনো ঝামেলা নেই বলেও জানিয়েছে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ সমমনা 8 দলীয় জোটে এনসিপি, এলডিপি ও এবি পার্টি যুক্ত হওয়ার পর থেকেই শুরু হয় ভাঙ্গনের গুঞ্জন। ইসলামী দল যারা আছে আমরা ঐক্য থাকবো, যাদের ইসলামের নামের দল আছে তারা বের হয়ে যাবে। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমিরের এমন বক্তব্যে ভাঙ্গনের আলোচনা আরও জোরালো হয়। তবে দলের আরেক নেতা জানান, সমঝোতা বা জোট না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি। যতদিন পর্যন্ত একটা ঘোষণা না আসবে অতক্ষণ পর্যন্ত নিশ্চয়ই একটা অনিশ্চয়তা থেকে যাবে। আমি বলছি না যে অনিশ্চয়তা একেবারেই নেই, থেকে যাবে, হ্যাঁ, তবে আমরা আশাবাদী যে সেই অনিশ্চয়তাটা দ্রুত কেটে যাবে এবং আমরা অবশ্যই একটা অভিন্ন ঘোষণা দিতে পারবো। জামায়াতে ইসলামী বলছে কয়েকদিনের মধ্যেই আসন সমঝোতা হবে। যে কথাগুলো আসছে মানে বিচ্ছিন্নভাবে, এটা কোনো দলের কথা না, আমাদের কাছে এটা হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো দায়িত্বশীলতা বলছেন। আমরা এগুলোকে এত মানে সিরিয়াসলি নিচ্ছি না এই কারণেই যে দলের পক্ষ থেকে আমরা যখন বসবো তখন এই সমস্ত বিষয়গুলো মিনিমাইজ হবে। আসনের সংখ্যা বা কোন আসনকে পেলাম বা বড় ভাই ছোট ভাই এইগুলা খুব মানে গুরুত্ব পাবে না। এই দুই দলের কাছে প্রশ্ন ছিল, উচ্চকক্ষের চিন্তায় কি আসন সমঝোতার সমস্যা হচ্ছে? হ্যাঁ, এটা কারণে ভোটের যে রেশিও অনুযায়ী উচ্চকক্ষে যে আসন পাওয়ার কথা, এটা নির্বাচনের পরে বোঝা যাবে যে এটা কতটুকু প্রভাব পড়বে আর কি। আমার ধারণা খুব বড় কোনো প্রভাব পড়বে না। না, উচ্চকক্ষের হিসাব পরে, আগে হলো আমাদের এই জাতীয় নির্বাচনে যেখানে যার অবস্থান মোটের উপরে ভালো সে সেখানে নির্বাচন করবে। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বলছে 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের আগেই 11 দলীয় জোটের আসন সমঝোতা হবে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।